ছেলেটা আমার পায়ে এসে ধরলো, সালাম করলো। আজ থেকে 4 বছর আগে থেকে উনি আমাকে ফলো করে। মেকআপ রুমে আমি টাচ আপ নিচ্ছি, হঠাৎ করে উনি এসে আমার পায়ে হুমড়ি খেয়ে পড়লো। তো আমি ওনাকে বললাম যে ভাইয়া এটা একটা শুটিং স্পট, আপনার যদি কিছু বলার থাকে আপনি বসে আমার সাথে কথা বলুন। উনি বলতেছে যে ম্যাডাম আপনাকে আজ থেকে 4 বছর আগে থেকে আমি ফলো করি, কিন্তু আপনাকে এতটা ভালো লাগে, বিলিভ মি যে আমি আসলে অনেক চেষ্টা করেছি যে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো। আমি সেটা ক্যামেরা বন্দি করিনি। সো ক্যামেরা বন্দি করলে হয়তো দর্শক এবং পুরো বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ সবাই দেখতে পারতো। সো আমি ওটা ক্যামেরা বন্দি করে রাখলে হয়তো বা এটা মানুষ আরো বেশি গসিপ করতো, পাবলিসিটি হতো। দর্শক নাকি আপনাকে খুব ভালোবাসে এবং অনেক দর্শক নাকি আপনার পায়ে পর্যন্ত এসে ধরে, বিষয়টা কি কেমন একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। আমি শুরু থেকে দর্শকদের ভালোবাসা পেয়ে এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদের দোয়ায়। সো দর্শকরা আমাকে সবসময়ই চায় যে আমি কাজ করে যাই এবং তাদের জন্য আমি ভালো ভালো প্রজেক্ট করছি। এবং আমার যে কাজগুলো আপনি দেখবেন যে একটা ফ্যামিলি ড্রামা, সামাজিক টাইপের, এবং ওখানে কিছু মেসেজমূলক থাকে। হ্যাঁ, সমাজের মানুষ, তারপর আমাদের ওয়ার্ল্ড ওয়েব সবাই আসলে দেখতে খুব স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে। দ্যাটস ওয়াই হচ্ছে, এটাই হচ্ছে দর্শকদের ভালোবাসা। এই যে আপনি একটা ভিডিওতে বলেছিলেন আর কি, যে একটা দর্শক নাকি আপনার পায়ে ধরেছিল এসে, এই বিষয়ে এই গল্পটা একটু জানতে, যে কিভাবে কি হয়েছিল আসলে। আচ্ছা, উনি বেসিক্যালি অনেক আগে থেকে, আজ থেকে 4 বছর আগে থেকে উনি আমাকে ফলো করে। তো উনি আসলে বুঝতে পারছিল না যে আমি কোথায় থাকি, বা আমার তো বিভিন্ন লোকেশনে শ্যুট করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, দেশের বাইরে এবং দেশে। সো উনি আসলে অনেক চেষ্টার পরে একদিন হচ্ছে কিভাবে জানি জানতে পারে যে আমি একটা লোকেশনে শ্যুট করছি, ঢাকার বাইরে ছিলাম তখন। তো হঠাৎ করে মেকআপ রুমে আমি টাচ আপ নিচ্ছি, সো আমার শ্যুট শুরু হয়ে যাবে। হঠাৎ করে উনি এসে আমার পায়ে হুমড়ি খেয়ে পড়লো। তো আমি ওনাকে বললাম যে ভাইয়া এটা একটা শুটিং স্পট, আপনার যদি কিছু বলার থাকে আপনি বসে আমার সাথে কথা বলুন। তো উনি বলতেছে যে ম্যাডাম আপনাকে আজ থেকে 4 বছর আগে থেকে আমি ফলো করি, কিন্তু আপনাকে এতটা ভালো লাগে, বিলিভ মি যে আমি আসলে অনেক চেষ্টা করেছি যে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো। ফাইনালি আমি কারো কাছ থেকে ইনফরমেশন পেলাম যে ম্যাডামের শ্যুট এই লোকেশনে হচ্ছে। তো আমি তার সাথে যোগাযোগ করে আপনার পর্যন্ত, মানে আপনার এই পর্যন্ত আমি আসতে পেরেছি। তো মানে তার যে একটা ভালোবাসা ছিল এবং সে যে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, এটা অনেক বড় একটা পাওয়া আর কি আমার। আহ, না, আমার ক্ষেত্রে আসলে এরকম হলেও আমি সেটা ক্যামেরা বন্দি করিনি। সো ক্যামেরা বন্দি করলে হয়তো দর্শক এবং পুরো বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ সবাই দেখতে পারতো। যে ঘটনাটা আমার সাথে ঘটলো, যে ছেলেটা আমার পায়ে এসে ধরলো, সালাম করলো। সো আমি আসলে ওটা ক্যামেরা বন্দি হতে দেইনি, যে থাক, এটা আসলে মানুষ কেন দেখবে, এটা একটা হিডেন বিষয় এবং সে আমার দর্শক, পার্সোনালি সে আমার জন্য একটা শুভাকাঙ্ক্ষী। সো আমি ওটা ক্যামেরা বন্দি করে রাখলে হয়তো বা এটা মানুষ আরো বেশি গসিপ করতো, পাবলিসিটি হতো। এটা একটা মানে কি বলবো, একটা গোপন সিক্রেট ছিল আমার জন্য। না না, আসলে আমি গসিপ বা সমালোচনা থেকে খুব বিরত থাকতে পছন্দ করি। একজন আর্টিস্ট সমালোচনার পাত্রী হোক বা পাত্র হোক, যে হলে যে সে ফেমাস হয়ে যাবে, পপুলার হবে, এবং এটা হলে যে সে অনেক কিছু করে ফেলতে পারবে, এমন কিছু না। আমি চাই যে আমার কাজ দিয়ে আমার দর্শকের ভালোবাসা অর্জন করে নিতে। সো আমি একটু সমালোচনা থেকে দূরেই থাকতে চাই।